ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারালেন গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক ডাক্তার মারওয়ান আল সুলতান ও তার পরিবারের সদস্যরা। একজন নিবেদিত প্রাণ চিকিৎসকের এমন পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে পুরো গাজা জুড়ে। বুধবার গাজা শহরে অনুষ্ঠিত হয় ডক্টর মারওয়ানের জানাজা। এতে উপস্থিত ছিলেন আত্মীয় স্বজন, সহকর্মী, প্রতিবেশী সহ আরও বহু মানুষ। সবাই যেন শুধু একজন চিকিৎসককে নয়, বরং বিদায় জানাচ্ছিলেন এক সাহসী মানুষকে, যিনি যুদ্ধের মাঝেও রোগীদের পাশে দাঁড়িয়েছিলেন নিঃস্বার্থভাবে। ডক্টর মারওয়ানের মেয়ে লুবানা আল সুলতান বলেন, একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে বাবার কক্ষে। সেখানে ছিলেন আমার মা, আমার বোন, আমার খালা আর আমার স্বামীও। কেউ বাঁচেনি। মারওয়ান শুধু একজন চিকিৎসক ছিলেন না, তিনি ছিলেন যুদ্ধক্লান্ত গাজার মানুষের আশ্রয়, সাহস ও শান্তির প্রতীক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, একটি পরিবারের 5 জন সদস্যের প্রাণ গেছে একসাথে, যার মধ্যে ছিলেন ধেকরা আল সুলতান, লামিস, আমিনা ও লুবানার স্বামী। তবে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে এখনো পর্যন্ত এই হামলা সম্পর্কে কোনো মন্তব্য আসেনি। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজি ডক্টর মুনির আল বুরশ বলেন, ডাক্তার মারওয়ান ছিলেন অনন্য, একজন নিবেদিত প্রাণ চিকিৎসক। তার এই শূন্যতা গাজার চিকিৎসা খাতে গভীর এক ক্ষত তৈরি করল। 18 মার্চ সংক্ষিপ্ত যুদ্ধবিরতির পর ইসরায়েল গাজায় আবারও সামরিক অভিযান শুরু করে। বন্দি ও জিম্মি বিনিময়ের কিছু অগ্রগতি হলেও মাটিতে নেমে আসা বোমাগুলোর শব্দে সব শান্তির আশায় যেন চাপা পড়ে যাচ্ছে। গাজার আকাশ থেকে যুদ্ধের মেঘ এখনো কাটেনি, কিন্তু একজন চিকিৎসকের মৃত্যু যেন পুরো গাজার হৃদয়ে গভীর ক্ষত রেখে গেল। নিবেদিত প্রাণ এক চিকিৎসক, যিনি অন্যদের জীবন বাঁচাতে গিয়ে নিজেই প্রাণ হারালেন, সাথে হারালেন নিজের পরিবারকেও। অরিত্র বাসু, ডেস্ক রিপোর্ট।